ক্লাস 12-এর বিজনেস স্টাডি এক্সামের অ্যান্সার কিগুলো একটু দেখে নাও। ফেয়ালের নীতিগুলো হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট। এরপরে চলে এসো 2 নম্বরে, আদেশের একতা নীতির লঙ্ঘন প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা ক্ষুণ্ণ করে, যেখানে নির্দেশের একতা নীতির লঙ্ঘন প্রতিষ্ঠানে সমন্বয় সাধনের অভাব সৃষ্টি করে। তো সি এরটা হবে। এরপরে চলে এসো ব্যবস্থাপনার নীতিগুলি চরম, এটা হচ্ছে মিথ্যা কথা, এবং ব্যবস্থাপনার নীতিগুলি মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, এটা সত্য কথা। তাহলে অপশান বি হবে। এরপরে চলে এসো এরপরেরটায়, যেখানে বাঁদিক ডান দিক মেলানো রয়েছে, দেখো বিন্যাস হবে তোমার প্রত্যেক জিনিসের জন্য সঠিক স্থান, নিয়মানুবর্তিতা হবে তোমার উৎকৃষ্টতর কর্মী ব্যবস্থাপনা, সমতা হবে পক্ষপাতিত্ব স্থান পায় না, আর উদ্যম হবে স্ব অনুপ্রেরণার সঙ্গে পদক্ষেপ নেওয়া, অর্থাৎ অপশান ডি হবে। ঠিক আছে, এরপর চলে এসো দাবি কি বলছে। ব্যবস্থাপনা নীতিগুলি হলো প্রধানত আচরণগত প্রকৃতির, আর ব্যবস্থাপনা নীতিগুলি লক্ষ্য হলো মানুষের আচরণকে প্রভাব করা। এ এবং আর উভয় সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে চলে এসো বিপণীজাত পণ্যের একটি উদাহরণ হলো মোটর গাড়ি হবে বিপণীজাত পণ্যের উদাহরণ। ঠিক আছে, এরপরে চলে এসো তোমার 7-এরটা, বিপণন হলো পণ্যাভিমুখী এবং বিক্রয় হলো ক্রেতাভিমুখী। একেবারেই নয়, ব্যাপারটা উল্টো পুরোপুরি। তো এটা 7-এরটা ডি হবে, উভয়ই মিথ্যা। এবং এরপরে চলে এসো, যখন পণ্য বন্টনের গতিপথে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, যখন কেউ থাকে না, তখন কি জিরো লেভেল। ঠিক আছে, তাহলে 0 হবে ওটা। ঠিক আছে, এরপরে চলে এসো, ডেটল হলো একটি ব্র্যান্ড নেম, একটা ব্র্যান্ডের নাম, শুধু ব্র্যান্ড লিখলে হবে না, ব্র্যান্ড নেম কথাটা লিখতে হবে। এরপর চলে এসো, মোড়কজাতকরণ করা হয়, কেন করা হয়? যাতে পণ্যটা সুরক্ষিত থাকে, অর্থাৎ পণ্যের নিরাপত্তার জন্য। এরপর চলে এসো, দাবি কি বলছে। পরিকল্পনা হলো একটি মানসিক চর্চা বা অনুশীলন। হ্যাঁ, একেবারেই ঠিক আছে। এবং যদি কোনো লক্ষ্য পূরণের জন্য আর কোনো বিকল্প উপায় না থাকে, তবে পরিকল্পনার প্রয়োজন হয় না। না, এটা মিথ্যা কথা। তাহলে এ সত্য হবে, আর হচ্ছে মিথ্যা। ঠিক আছে, অপশান সি। এরপর চলে এসো এর পরেরটায়, ড্যাশ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদাহরণ, মূলধন বাজেট হচ্ছে এর অ্যান্সার, অপশান বি। এরপর চলে এসো পরেরটায়, সংগঠনের প্রাচীনতম রূপ কোনটা? রৈখিক সংগঠন, যেটা লাইন অর্গানাইজেশন। ঠিক আছে, অপশান সি। এরপরে চলে এসো, বিভাগ ভিত্তিক কাঠামো ব্যয়বহুল। অবশ্যই বিভাগ ভিত্তিক কাঠামো ব্যয়বহুল বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, তো এটা অবশ্যই সত্য হবে। এরপরে চলে এসো 15টা, ড্যাশ অর্পণ করা যেতে পারে। কি অর্পণ করবে? কর্তৃত্ব বা অথরিটি অর্পণ করা যেতে পারে, অপশন বি। এরপরে চলে এসো 16, পটস্কর্প। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, লুথার গালিক হচ্ছে এর প্রবক্তা। ঠিক আছে, অপশান সি। এরপরে চলে এসো, আধুনিক ধারণা অনুসারে ব্যবস্থাপনাকে ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়, একটা প্রসেস বা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় আধুনিক ব্যবস্থাপনা অনুসারে, অপশান এ। এরপরে চলে এসো 18টা, ব্যবস্থাপনা একটি নিশ্চল প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা নীতি ও কৌশলগুলো অত্যন্ত অনমনীয়। দুটোই মিথ্যা, কারণ হচ্ছে তোমার অনমনীয় নয়, নমনীয়, চেঞ্জ করা যেতে পারে, উভয় মিথ্যা, অপশান ডি। এরপর চলে এসো তোমার 19-এরটা, স্তম্ভ মেলানো। তোমার হচ্ছে এটা কি হবে? কলা যেটা রয়েছে, কলা হচ্ছে তোমার সৃজনশীলতা অবশ্যই, বিজ্ঞান কি? জ্ঞানের শৃঙ্খলাবদ্ধ ভাণ্ডার, এবং পেশা হচ্ছে নৈতিক আচরণবিধি, অর্থাৎ অপশান ডি। ঠিক আছে, এবার 20টা চলে এসো, দাবি কি বলছে। ব্যবস্থাপনার লক্ষ্য সাধনের একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, আর প্রত্যেক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য সাধন করা। দুটোই ঠিক, এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান এ হবে। এরপর চলে এসো পরেরটা চলে এসো, PIL এর সম্পূর্ণ রূপটি কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অপশান ডি। এরপরে এসো, ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ কে? র্যালফ নাদের, অপশান এ। ঠিক আছে, এরপরে চলে এসো, ক্রেতা সুরক্ষা ভোগকারীদের ভোক্তা সংগঠন গড়ে তুলতে উৎসাহিত করে। আমাদের দেশের ভোক্তারা সংগঠিত নয়, উভয়ই সত্য। আমাদের দেশের ভোক্তারা সংগঠিত নয় এবং উৎসাহিত করে, উভয়ই সত্য, অপশান সি হবে। এরপর চলে এসো তোমার স্তম্ভ মেলানো, 1 আর 2 মেলাও। সেটা হচ্ছে একেরটা 1 কোটি টাকা পর্যন্ত, এটা কি হবে? একেরটা হবে জেলা কমিশন, তারপর 1 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকা পর্যন্ত, এটা বিয়েরটা কি হবে? রাজ্য কমিশন, এবং সি এরটা তোমার কি হবে? জাতীয় কমিশন, অর্থাৎ অপশান এ। ঠিক আছে, এরপর চলে এসো
ক্রেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তির বিধান আছে? সেকশন 27। তারপরে এফডিআই এর ফুল ফর্ম হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এরপর চলে এসো, কারবারি পরিবেশ একটি চরম ধারণা। কারবারি পরিবেশ ব্যাপকভাবে অনিশ্চিত। চরম ধারণা এই কথাটা মিথ্যা, কিন্তু পরিবেশটা যে অনিশ্চিত এটা সত্য, কারণ অনিশ্চয়তা রয়েছে কারবারে। তাহলে অপশান বি হবে। এরপর চলে এসো পরেরটা, সেখানে যখন কোনো দেশ তার আয়ের চেয়ে বেশি খরচ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে রেভিনিউ ডেফিসিট বা রাজস্ব ঘাটতি, অপশান ডি। এরপরে চলে এসো, দাবি কারবারি পরিবেশ একটি আপেক্ষিক ধারণা। কারবারি পরিবেশ এক দেশ থেকে অন্য দেশে এবং এমনকি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আলাদা হতে পারে। একদমই ঠিক কথা, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান এ হবে। ঠিক আছে, এরপরে চলে এসো, স্তম্ভ মেলানো। কর্তৃত্ব তোমার হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দায়িত্ব হচ্ছে তোমার অর্পিত কাজ সম্পন্ন করার দায়। আর হচ্ছে সি, জবাবদিহিকরণ হচ্ছে অর্পিত কাজের ফলাফলের জন্য কৈফিয়ত যোগ্যতা। তাহলে অপশান কি হচ্ছে? অপশান সি হচ্ছে। এরপরে তোমাদের কস্ট ট্যাক্স এক্সাম রয়েছে, সেখানেও আমি কিছু ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস সেশন রেখেছি, আরও প্র্যাকটিস সেশনগুলো রাখবো, তো অবশ্যই সেখানে দেখো। তো এরপরে চলে এসো, অতিরিক্ত কাজের চাপের দরুন মিস্টার এ তার অধস্তন মিস্টার বিকে নিজের কার্য সম্পাদন কর্তৃত্বের কিছুটা হস্তান্তর করে দিল। তার মানে এটাই কি? ভার অর্পণ। নিজের ভাগ কিছুটা দিয়ে দিচ্ছে, ভার দিয়ে দিচ্ছে কাজের, তো ভার অর্পণ। এরপর চলে এসো, ড্যাশ সংগঠনে ব্যক্তিগত অনুভূতি অগ্রাহ্য করা হয় এবং কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করা হয়। এটা হচ্ছে বিধিবদ্ধ সংগঠনে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করা হয়, রাইট। এরপর চলে এসো তোমার দাবি সংগঠন হলো একটি বহুমুখী কাঠামো। সত্যি, এটা ঠিকই কথা, বহুমুখী কাঠামো। কোনো সংগঠনের যোগাযোগ চ্যানেলগুলি নিম্নমুখী, ঊর্ধ্বমুখী আর অনুভূমিক হতে পারে। একদম ঠিক, দুটোই ঠিক, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, 100% কারেক্ট। এরপর ড্যাশ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে, কেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন হলে অধস্তনদের তোমার গুরুত্বটা কমে যায়। এরপরে চলে এসো, নিচের কোনটি শাস্তিযোগ্য অপরাধ? নিয়ম লঙ্ঘন, তুমি নিয়ম লঙ্ঘন করলে তোমার শাস্তি হবে, তো অপশান ডি। এরপরে চলে এসো, ড্যাশ লোকেদের আচরণ নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলা বজায় রাখে। নিয়ম, যেখানে নিয়ম থাকে সেখানেই শৃঙ্খলা বজায় থাকে, অপশান বি হবে। তো এরপরে চলে এসো, কর্মনীতির বিকল্প থাকতে পারে, নিয়মের কোনো বিকল্প থাকে না। একদম ঠিকই কথা, তোমার নীতি অনেকের কাছে অনেকের আলাদা রকম হতেই পারে, কিন্তু নিয়ম সবার ক্ষেত্রে এক, দুটোই সত্য, অপশান সি হবে। এবং চলে এসো এরপর স্তম্ভ মেলানো। পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। পরিকল্পনার গুরুত্ব কি? তোমার হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি প্রদান। পরিকল্পনার সীমাবদ্ধতা কি? তোমার হচ্ছে ব্যয়বহুল একটা প্রক্রিয়া এবং পরিকল্পনার ধাপ হচ্ছে উদ্দেশ্য স্থিতিকরণ, অর্থাৎ অপশান বি হবে এটা। এবং বিকৃত পণ্য ফেরত নেওয়া যে হয় না, এটা কি ধরনের পরিকল্পনা? এটা একটা কর্মনীতি বা পলিসি। প্রত্যেকটা বিজনেসের আলাদা পলিসি হয়, তো সেই অনুযায়ী সে নাই নিতে পারে বিক্রয় পণ্য ফেরত, ঠিক আছে, এটা পলিসি। তো দেখো, অবশ্যই মিলিয়ে দেখো কে কত পাচ্ছ এবং কমেন্ট সেকশানে জানিও যদি কোনো সমস্যা থাকে, এবং কস্ট ট্যাক্সের অবশ্যই তোমরা প্র্যাকটিস সেশনগুলো জয়েন করো, ঠিক আছে। থ্যাংক ইউ।